হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজকে দেখব যে আপনার পার্টনার নিজের মনের কথা আড়াল করেছেন আপনার কাছে। কি আড়াল করেছে? নিজের মনের কথা, মনের মানুষ তার নিজের কথা আড়াল করেছেন। আপনার মনের মানুষ নিজের কথা আড়াল করেছেন, নিজের মনের কথা আড়াল করেছেন। কি আসে দেখি। আপনার মনের মানুষ তার মনের কথা আপনার কাছে আড়াল করেছে। বাবা, ডেভিল এসে গেছে। জাস্টিস, এম্পারেস, আপনাকে তো এম্পারেসের মতো ভাবেন। জাজমেন্ট, জাস্টিস, জাজমেন্ট। কোনো সেলিব্রেশনে গেছেন বা যাবেন, বা বিয়ের ঠিক হতে পারে। ওরে বাপরে, আবার ম্যাজিশিয়ান। আর কি কি আসবে? জাজমেন্ট, জাস্টিস, ম্যাজিশিয়ান। তার কথা গোপন করেছেন কি? ভালোবাসার কার্ড এসে গেছে। হাই প্রিস্টেস। গোপন করেছেন থার্ড পার্টি কথা, থার্ড পার্টি আছে সেটা গোপন করেছেন। তবে আপনাকেও ভালোবাসেন, কারণ আপনার সাথে হয়তো অনেক বছরের সম্পর্ক, ছোটোবেলার হতে পারে, কলেজ লাইফ, স্কুল লাইফ, অনেক কিছু হতে পারে ওনার প্রচুর। সেটা কিন্তু উনি সেই জন্য আপনাকে হয়তো মনে রেখেছেন, বা আপনার কাছে আপনাকেও যে ভালোবাসেন সেটা গোপন করেছেন। আর ওনার সঙ্গে যে থার্ড পার্টি ছিল সেটা গোপন করেছেন। থার্ড পার্টি মানে এবার ওনার ওয়াইফ হতে পারে, থার্ড পার্টি অন্য কেউ হতে পারে, সেরকম একটা কোনো ঘটনা আছে। এখানে ডেভিল এসছে, ওনার কিন্তু নেশাগ্রস্ত আছে। যদি বলেন কি মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সেটা নাও খেতে পারে, আবার খেতেও পারে। ড্রাই কোনো নেশা হতে পারে, বা মেয়েলেই কোনো নেশা হতে পারে। এই কার্ডটা এটাই বোঝায়, মানে কামুক টাইপের মানুষ শুনি। তো যাই হোক, এগুলো ওনার সঙ্গে যে বহু নারীর সঙ্গে সংযুক্ত, মানে যোগাযোগ আছে, সেটা আপনার কাছে গোপন করেছে। সেই কথাটাই আপনার কাছে গোপন করেছে, এটা বেরিয়ে আসলো। উনি এখন অনেকের সাথে মিশেছেন, দেখেছেন, আপনার মতো কাউকে পাননি, যেন আপনি একজন এমপ্রেস। দেখুন, এখানে কিন্তু শুধু যে পুরুষের নিয়ে হচ্ছে বা শুধু মহিলা নিয়ে হচ্ছে তা নয়, কিন্তু আপনারা যে যেমন তার অপোজিটটা ধরে নেবেন। যদি আপনারা পুরুষরা দেখেন তাহলে মহিলা ধরে নেবেন, যদি মহিলা দেখেন, দেখুন যদি বলেন যে বিড়ি সিগারেট কি মেয়েরা খায়, এখন কিন্তু সব মেয়েরা খায়, মেয়েরা সব কিছু খায়। যাই হোক, ওটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। তো সব মেয়েরা বলতে এখনকার দিনের জেনারেশানে বেশিরভাগ, কিছু ফ্যামিলি আছে তারা একটু মেনটেন করে চলেন বা ভালো থাকেন, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে মেয়েরাও বিড়ি সিগারেট খাচ্ছে, মদও খাচ্ছে এবং অনেক সম্পর্কে লিপ্তও আছে। তো যাই হোক, এখানে যেটা এসছে আমাকে তো সেটা বলতে হবে।
তো আপনাকে কিন্তু এমপ্রেসের চোখে দেখে, আপনার কাছে গোপন করেছে এই কারণে আপনি জানলে আর ওনার সাথে মোটেই কথা বলতেন না বা মিশতেন না, সেই ভয়েও আপনাকে বলেনি। এখানে দেখুন এসছে 10 অফ পেন্টিকেলস। অর্থনৈতিক ব্যাপারটাও আপনার কাছে অনেক গোপন করেছেন। অর্থনৈতিক উনি ভালোই ছিলেন, আপনার কাছে হয়তো বলেছেন ওনার ইনকাম নেই, তো উনি চাকরি জব করুন বা ব্যবসা করুন, ওনার কিন্তু অর্থনৈতিক দিকে ভালো। এখানে দেখুন এসব ওয়ান্ডস এসছে, মানে ইমোশন বলুন বা ওনার অপরচুনিটি বলুন, সব কিছু কিন্তু আসছে, আপনার জীবনেও কিন্তু আসছে। আপনি সেটার দিকে একটু খেয়াল করুন। আপনার জীবনে অপরচুনিটি, ভালো অপরচুনিটি আসবে, হয়তো এদিকে চিন্তা করতে গিয়ে আপনি ফেল করবেন, সেই জায়গাটা আপনাকে বলা হচ্ছে। আপনি সতর্ক হন। আপনি কিন্তু ওই দিকে মনটা দিলেন আর এদিকে আপনার অপরচুনিটি আসলো, আপনি খেয়ালও করলেন না। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো সেই পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে। কারণ দেখুন একটা ডাল, কাটা ডালের মধ্যে পাতা গজিয়েছে। একটা কাটা ডাল পরে শুকিয়ে যায়, সেই ডালটার মধ্যে কি পাতা গজায়? সেই ডালের মধ্যে পাতা গজিয়েছে, তার মানে রিলেশনটা আপনাদের বেশ পুরনো। কলেজ লাইফের হলে হতেও পারে, অনলাইনে হলেও হতে পারে। হ্যাঁ, এইখানটা উনি কিন্তু মনে মনে আপনাকে ভালোবাসে, ওই জন্যই হয়তো প্রকাশ করতে পারেননি থার্ড পার্টির জন্য বা ওনার ক্যারেক্টারের জন্য, উনি সেটা জানায়নি আপনাকে, গোপন করেছেন। এটা কিন্তু এসছে এখানে। এখন ওনার যদি বিয়ে হয়েও থাকে বা ডিভোর্সই হয়ে থাকে বা ধরুন বিয়ের সম্বন্ধ অপরচুনিটি অনেক আসছে, উনি কিন্তু আপনার কথাই ভাবছেন। উনি চিন্তা করছেন যে অনেক কিছু আড়াল করেছি, হয়তো আড়াল করেটা এখন বুঝতে পারছেন হয়তো যে ভুল করেছেন। তবে আপনাকে এমপ্রেসের চোখে দেখেন। আপনার মধ্যে যে গুণ রয়েছে, আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, এটা হয়তো সচরাচর সবার মধ্যে থাকে না। কারণ দেখুন আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে, আপনার একটা হিল করার ক্ষমতা রয়েছে, আপনার ভিতরে হিলিং পাওয়ার রয়েছে। হ্যাঁ, আপনার মধ্যে ধরুন আপনার মধ্যে ইনটিউশন কাজ করে, আপনি খুব স্ট্রং পারসেন্ট এবং আপনার মাদারলি নেচার রয়েছে। হয়তো মাতৃত্ব যে ব্যাপারটা, সেই জিনিসটা হয়তো আপনার মধ্যে একটু বেশি দেখেছেন উনি, যে এর মধ্যে মায়া, দয়া, সরলতা সব কিছু দেখেছেন। দেখে উনি হয়তো ভেবেছেন যে এই থার্ড পার্টির কথা যদি বলা হয় তাহলে হয়তো আপনি আর ওনার সাথে কথা বলবেন না, সেই জন্য উনি আপনার কাছ থেকে অনেক কিছু আড়াল করেছেন। যাই হোক, আড়াল করেছেন কি এবার বুঝতে পারলেন। এবার দেখুন আসুন, এখানে উনি কিন্তু এবার আপনার সাথে চাইছে জাস্টিস হোক, জাজমেন্ট হোক, কিছু একটা ম্যাজিক ঘটুক। তো এবার কিছু একটা জাজমেন্ট হতে গেলে এখানে কিন্তু অ্যাঞ্জেল গাইড রয়েছে আপনাদের সম্পর্কটার মধ্যে, এবং ইউনিভার্সই কিন্তু করিয়েছেন এটা, ইউনিভার্সই এটা করিয়েছেন। দুজনকেই আঘাত দিয়ে হয়তো নিজের গ্রোথের দিকে নজর দেওয়ার জন্য বা এই যে ওনার নেচারটাকে ওখান থেকে ঘুরিয়ে আনার জন্য যে ধাক্কা দিয়েছেন। এমন মানুষের পাল্লায় পড়েছেন যে এখন উনি সেখান থেকে বেরোতে পারলে বাঁচে, বা বেরিয়ে এসছেন, একটা কোনো সিচুয়েশানে আছেন, এখন আপনার কথা ভাবছেন। ব্যাপারটা বুঝতে পারলেন? সেই জন্য এখন কিন্তু উনি জাজমেন্ট চাইছেন, শুধু নয় জাস্টিসও চাইছেন। তো এখানে জাজমেন্ট কিন্তু হবে, জাজমেন্ট হওয়ার টাইম হয়ে এসছে। উনি অনেক তার জন্য কষ্ট পেয়েছেন, শাস্তি পেয়েছেন, অনেক হয়তো অনেক ঘুরে টুরে এসে এখন কিন্তু উনি আপনার কাছেই জাজমেন্টটা চাইছেন, আপনার সাথেই জাস্টিসটা হোক সেটা চাইছেন। কারণ হচ্ছে বিয়েও যদি হয় আপনার সাথেই হয়তো বিয়েটা করবে, এরকমই একটা ইচ্ছা ওনার রয়েছে। অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভীষণ ভালো জায়গা রয়েছেন। 10 অফ পেন্টিকেলস মানে এখানে দেখুন অর্থনৈতিকভাবে উনি সব দিক দিয়ে ভালো রয়েছেন। ওনার শুধু একটা মনের মতো মানুষ, ওনার যে মানে ওনার যে ডমিনেটিং ব্যাপারটা রয়েছে, ওনার মধ্যে একটা ডমিনেট করার ব্যাপার, ওনার মধ্যে একটা ভীষণ
যা বলবে সেটা আপনাকে শুনে চলতে হবে, এরকম একটা ব্যাপার আছে। এবার আপনাকে হয়তো নিরীহ সরল সাদাসিধে দেখেছে, সেই জন্য আপনাকেই উনি চুজ করছেন। কারণ দেখুন এখানে হাই প্রিস্টেসের কার্ড এসছে, এনার মধ্যে অ্যাকশান নেওয়ার ক্ষমতা প্রচুর, প্রচুর স্বপ্ন দেখতে পারেন, এবং স্বপ্নও যেমন দেখতে পারেন সেটা সাকসেসও করতে পারেন। আর ইনি কিন্তু ইউনিভার্সের নাম জপ করুক বা ইউনিভার্সের পথে কিন্তু রয়েছেন। উনি যে স্বপ্নটাই দেখেন কিন্তু সেই স্বপ্নটা উনি পূরণ করতে পারেন, এবং ওনার মধ্যে যে একটা স্ট্রং ব্যাপারটা রয়েছে, এটা একটা পুরুষের মধ্যেই থাকে। ওনার মধ্যে যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, তো থার্ড পার্টি তো দেখাচ্ছে এখানে, সেটা আপনার কাছে গোপন করেছে। আর ওনার মধ্যে এখানে এসছে কিং অফ কাপস, একটা রাজাকে দেখাচ্ছে। ওনার একটা হাতে রয়েছে কাপ, একটা হাতে কিন্তু এখানে সেই আগের দিনের হুক্কা টুক্কা খেত না, সেরকম একটা কিছু আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি উইজডম চাইছেন, কন্ট্রোল করার ভীষণ ব্যাপার একটা রয়েছে ওনার মধ্যে। ইমোশন তো রয়েছেই, কাপের কার্ড, ইমোশন তো রয়েছেই। আর ওনার মধ্যে একটু কি বলবো, ইম্যাচুরিটিটাও একটু আছে। তবে আপনাদের এনার মধ্যে প্রচুর স্ট্রেংথ, এনার মধ্যে এই রাজা যে রাজা বা রানী যেই হন না কেন আপনার পার্টনার, ওনার মধ্যে ভীষণ স্ট্রেংথ, ভীষণ সাহস, হ্যাঁ, কিন্তু উনি নিজেকে ভীষণ ভালোবাসেন, নিজেকে ভীষণ ভালোবাসেন। এই কার্ডটা দেখুন, বুঝতে পারবেন, ডেভিল কার্ডটা। এই মুখোশ পরা মানুষটাকে আপনি দেখেছেন, মুখোশ আড়ালে যে মানুষটা, সেটাকে কিন্তু আপনি দেখতে পাননি। মুখোশ পরা মানুষটাকে আপনি ভালোবেসেছিলেন, তার জন্য আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু মুখোশের আড়ালে কিন্তু একটা রূপ রয়েছে, সে রূপটা আপনি দেখেননি, আপনি চেনেন না, আপনি জানেন না, যার কারণে আপনি ভালোবেসেছিলেন। কিন্তু উনি এই মুখোশের আড়ালে অনেক কাজ করেছেন, অনেকের সাথে মেলামেশা করেছেন। তো এই জায়গা থেকে এই নেশাগ্রস্ত তো থাকবেই, এবং ওনাকে কিন্তু একটা থার্ড পার্টি কিন্তু ওনাকে ব্ল্যাক ম্যাজিকও করেছেন। সেটা করার দরুনে কিন্তু ওনার হাত পা বাঁধা। উনি এখন এই মুহূর্তে মনে করা ছাড়া ওনার আর কোনো উপায় নেই, কিছুই উনি করতে পারছেন না। তো বন্ধুরা, এখান থেকে মোটামুটি বুঝলেন যে আপনার মধ্যে একটা হিলিং করার ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে একটা পাওয়ার রয়েছে, আপনি খুব সুন্দর একটা মানুষ, খুব সুন্দর মনের মানুষ। এবার এরপরে আমি একটু গাইডেন্সটা দেখে নিই। সেই জন্যই হয়তো উনি আপনার কাছে অনেক কিছু আড়াল করেছেন, এগুলো শুনলে হয়তো আপনি আর মোটেই মিশতেন না। তখন যখন আপনি জানতে পেরে গেছেন, বুঝতে পেরে গেছেন, তখন হয়তো আপনি সরে এসছেন। এখন আপনাদের নো কন্ট্যাক্ট চলছে। আর যদি কোনো মানুষের কন্ট্যাক্ট থেকেও থাকে তো সেটা বুঝে কন্ট্যাক্টটা রাখবেন। কার কার সাথে মিলছে আমি জানি না, কার কার এনার্জি আসছে আমি সেটাও বলতে পারবো না। অনেক এনার্জি চলে আসছে, তবে এই এনার্জি দেখে আপনারা কেউ ভুল করে নিজের মনে করে নেবেন না, কারণ এটা জেনারেল রিডিং। কারোর সাথে পুরোটা মিলতে পারে, কেউ বলছে পুরোটা মিলে যাচ্ছে, কেউ বলছে অনেকটাই মিলছে, কেউ বলছে কিছুটা মিলছে, আবার কেউ বলছেন হয়তো আমার সাথে মিলেনি। না মিলতেই পারে, আপনার পরিস্থিতি আর এই পরিস্থিতি রিলেশনের সঙ্গে তো মিলবে না। আপনি যদি একটা বয়স্ক সংসারী মানুষ হন, এই 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 যদি দেখেন আপনার সাথে মিলবে, একটা বয়স্ক মানুষের সাথে কি এটা মিলবে? মিলবে না। তো তাহলে এটা তো রিলেশনের ব্যাপার, এটা তো বুঝতে হবে। ফট করে কমেন্টে হয়তো লিখে দিলেন কেউ, আমার কিছুই মেলেনি। আরে কিছু মিলবে, আপনার সাথে কি মিলবে? আপনি কি এখন আপনার কি রিলেশনশিপের ব্যাপারটা আছে? এটা তো রিলেশনের ব্যাপার। তো যাই হোক, এখানে ওনার যে মুভমেন্টটা গেছে, টাওয়ার এসছে, টাওয়ার বাস্ট করার মতো একটা পরিস্থিতি গেছে গাইডেন্স কার্ডে যেটা বলছেন, সেই জায়গা থেকে উনি বেরিয়েছেন
এবং উনি কিন্তু একটা রাজা বা রানীর জায়গায় রয়েছেন। এখানে ভীষণ পাওয়ারফুল উনি মানুষ, হয়তো ওনার সব দিক দিয়ে দেখুন উনি একটা জায়গায় রয়েছেন, ওনার পাশেই কিন্তু সিংহ রয়েছেন, না মানে বুঝতে পারছেন কতটা সাহসী উনি। ওনার মধ্যে আইডেন্টিফাই করা, অপরচুনিটি, গ্রোথ, সাকসেস, ওনার মধ্যে যে কোনো কিছুকে ওপেন করা, সেলফ ডিসিপ্লিন, কন্ট্রোল, ম্যানেজ করা, এই যে কার্ডটা এনার মধ্যে বিশাল পাওয়ার, সেটা এই পাওয়ারটা আপনার পার্টনারের মধ্যে রয়েছে থাকা সত্ত্বেও আজকে ডেভিল দ্বারা ওনাকে জব্দ করে রেখেছেন। যাই হোক, উনি লং টার্মের জন্য কিন্তু একটা কিছু করতে চাইছেন সম্পর্কটাকে, যদি করেন, যদি ফেরেন, তাহলে কিন্তু সম্পর্কটা ভালো চলবে। এটাই কিন্তু বলছেন যে সম্পর্কটা যদি এবার আপনাদের আবার হয় তো এখানে একটা কিন্তু ভালো সম্পর্ক চলবে। এখানেও একটা রাজার কার্ড এসছে, এবার রাজা হোক রানী হোক আপনারা ধরতে পারেন। এনার মধ্যেও না সেলফ ডিসিপ্লিন রয়েছে, ইন্টেলিজেন্ট, আপনি হয়তো ভীষণ ইন্টেলিজেন্ট, স্ট্রং পারসেন্ট, আপনার মধ্যেও ইমোশন আছে, কিন্তু আপনি সব বুঝেও হয়তো নিজেকে নিজে সরিয়ে নিয়েছেন, বুঝতে পেরে আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন যে এসব ঝামেলার মধ্যে দরকার নেই। আপনিও ভীষণ বুদ্ধি রাখেন, আপনিও একটা স্ট্রং পারসন, আপনার পার্টনারও যেমন আপনিও কিন্তু তেমন। হ্যাঁ, আপনিও কিন্তু ডিসিপ্লিন মেনে চলেন, আপনিও কিন্তু ভীষণ শান্ত মাথার মানুষ, আপনার পার্টনারও কিন্তু ভীষণ শান্ত মাথার মানুষ। তো কিন্তু শান্ত মাথার হলে কী হবে, বুদ্ধিটা কিন্তু ভীষণ চলে। যাই হোক, এখানে এর জন্য আজকে ওনার চোখে ঘুম নেই, এর জন্য ওই টাওয়ার বাস্ট করার জন্য ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থনৈতিক বলুন বা ধরুন অর্থনৈতিক ক্ষতি হয়েছে, বা ধরুন আপনার মানসিক ক্ষতি হয়েছে। ওনার হয়তো এমনও হতে পারে, মানে একটা মানুষ মরে গেলে যে কষ্ট পায় মানুষ, যে যন্ত্রণা পায়, সেরকম যন্ত্রণার মধ্যে দিয়ে উনি কিন্তু কাটিয়েছেন। বা এখন জানি না কি পরিস্থিতিতে আছেন উনি, তো সেই পরিস্থিতিটার মধ্যে দিয়ে কিন্তু উনি কাটিয়েছেন। আর উনি কিন্তু এখন চাইছেন বা আপনার কাছে এই কথাগুলোই কিন্তু আড়াল করেছেন বন্ধুরা, যে ওনার ক্যারেক্টার মোটেই ভালো ছিল না, আর উনি ডমিনেট করার ব্যাপারটা, সমস্ত দিকটা যা যা সম্পর্ক ছিল করেছে সেগুলো আপনার কাছে সবটাই গোপন করেছিল। এই জিনিসগুলোই উনি কিন্তু তার নিজের মনের কথা আড়াল করেছেন। ক্লিয়ার হলো? আজকের মতো এখানেই রাখি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে আপনারা নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, মনের দিক দিয়ে নিজেকে ভালো রাখবেন, এটাই অনুরোধ করব। প্রত্যেকটা মানুষের জীবনে এসব ঘটে থাকে, এটা নিয়ে এত ভেঙে পড়ারও কিছু নেই, এত টেনশন করারও কিছু নেই, বা নিজের দিকে ফোকাস না দিয়ে ওই নিয়েই চিন্তা ভাবনা করারও কিছু নেই। ঠিক আছে, আজকের মতো টাটা, রাখছি।